হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিলা সবই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিপসি চিলি বেবিকর্ন। এটা আমি খুব সহজেই বাড়িতে কিভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি বেবিকর্নগুলোকে ছোট ছোট পিস আকারে কেটে নেব। দেখুন বন্ধুরা, বেবিকর্নটা কাটার সময় অল্প একটু সামান্য পরিমাণ জল বেরোচ্ছে বেবিকর্নটা দিয়ে। তার কারণ এটাই, আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখেছিলাম, সেই জন্য জলটা বেরোচ্ছে। আপনারা যদি চান এটা মার্কেট থেকে সঙ্গে সঙ্গে কিনে নিয়ে এসেও বানাতে পারেন, তাহলে কোনো জল বেরোবে না। দেখুন বন্ধুরা, বেবিকর্নগুলোকে ঠিক এইভাবে আমি পিস করে নিয়েছি। এবার এগুলোকে সব একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। দেখুন এখানে জল বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু নুন। জলটা দেখুন গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেবিকর্নগুলো। এটাকে 1 মিনিট একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এটা ছেঁকে নেব। বন্ধুরা, এবার অন্য একটা পাত্রে আমি দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, আর দেব 1 চামচ চালের গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, আর দেব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো দেব নুন। এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে আমি এবার বেবিকর্নটা ভালো করে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি বেবিকর্নগুলোকে। এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। যেহেতু এটা ডিপ ফ্রাই হবে, সেই জন্য তেলটা এখানে একটু বেশিই লাগবে। তেলটা খুব ভালো করে গরম করে নেব এবার। এরপর এতে দিয়ে দেব একে একে বেবিকর্নগুলো। ঠিক এইভাবেই বাকি বেবিকর্নগুলো আমরা তেলের মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা, এটাকে আমরা খুব বেশি লাল করে ভাজবো না, কারণ এটাকে আর একবার আমরা ভাজবো, সেই জন্য এটাকে হালকা করে ভেজে তুলে নেব। আগে থেকে ভেজে রাখা বেবিকর্নগুলো আর একবার লাল লাল করে ভেজে নেব। দেখুন সব দিয়ে দিয়েছি এখানে, লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, একটা বাটির মধ্যে আমি 1.5 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে আমি এটাকে গুলে রাখবো। কড়াতে আরও একটু পরিমাণ মতো তেল দিয়ে দেবো এবার গ্রেভিটা বানানোর জন্য। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুনটা ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেব এতে কাঁচা লঙ্কা কুচি। রসুন কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম রেড ক্যাপসিকাম, আর দিয়ে দিলাম গ্রিন ক্যাপসিকাম। ভালো মতো ভেজে নিলাম এটাকে। এবার দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পেঁয়াজ। বেশি ফ্রাই করবেন না, এইগুলো হালকা করে ফ্রাই করে নেবেন। এবার দিয়ে দিলাম এতে 1 চামচ সয়া সস, আর দেব 1 চামচ গ্রিন চিলি সস। দিয়ে দিলাম 1 চামচ রেড চিলি সস, আর দেব 1 চামচ টমেটো কেচাপ। এবার দেব হাফ চামচ ভিনিগার, আর দেব পরিমাণ মতো নুন। সামান্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে ভালো মতো মিশিয়ে নেব। সামান্য পরিমাণ দিলাম চিনি, এটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিলাম আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ারের সাথে ভেজিটেবলসটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেবিকর্নগুলো।
এবার এটাকে ভালো মতো মিক্স করে নেব। এবার এতে দিয়ে দেব কুচিয়ে রাখা স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব ওপর থেকে সামান্য পরিমাণ সাদা তিল। বন্ধুরা, ক্রিপসি চিলি বেবিকর্ন আমার রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে।